গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। সরকারি একটা আইন আছে 2.2, এরপরে 5 পয়েন্ট গাজা আপনি সেবা করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ সৃষ্টি করছে। এখন আমাদের কিছু পাগল আছে, এরা লিমিট খরচ করে ফেলে। যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাম। সরকারি আইন আছে আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবেন। এখন আপনি যারা পদ্মা তোর অত্যাচারই না লইনা পারতি বেশি জ্বালা জ্বালাতে গাজা আল্লাহর নিয়ামত ন। আল্লাহর নিয়ামত তো বহুত কিছু আছে, কুত্তুর গুস্তা আছে, এলোর গুস্তা আছে, সরুর গুস্তা আছে। ইন্না হসকা শুধু গাজা তোমায় হস দে না যে কোরআন হাদিস মানার বাদি তোরা ফাইলি বাজি মাদার গাছল বাঁধি দূর আমার খান মাইতাম দে তোর গাজা খান বাই করে ফেলে দাম পন্ডার কাতার এই তোরার হার না যে সুনিয়ত কলঙ্কিত মাজার মিজে যায় গাজার আসর বোঝ মদর আসর বোঝ আজ এ সুনিয়ত প্রশ্ন বিদ্যুৎ তোরার হার নেই যার হক দরবার থামলা করতে তারা নসঙ্গার বয় নফার তোরার হারানো নিয়ে আজ একমাত্র সুনিয়ত কলঙ্কিত। আর আর এখন সময়ের দাবি তোরার মাজার তো যেসব মাজার এই পন্ড তোরা আসস এই গাজাহুর মতো ব্যাখ্যানো বের করা হইব 2 কত কত মানব দেখেন। হ্যাঁ ভাই ভালোই যাবি সিটিং হতা তো না বুঝস শুদ্ধ ভাষায় কই তোরা এ বন্ডা মেইন সম্পূর্ণ বাদ দিবেলা বুঝছিস না। সুন্নিয়তের খাতিরে আল্লাহর বাস্তে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের শরীক আকিদাত বুঝি এসব বন্ডামির হনা স্থান নেই। ইনারা পছন্দ ন করি আর সুন্নি আর আলেম হলে আর শেখ হলে কিন্তু পছন্দ ন করে আল্লাহর বাস্তে কিন্তু বাদ দিবেলা। খেন ফতোয়া আমার মধ্যে সুবিধের ফতোয়া কেন তখন স্কুলত ফজ্জুসি নাই কেনা করতে দিতাম বাইঞ্চুত বিয়াদব।